নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি চটজলদি অর্থাৎ 10 মিনিটের বিরিয়ানি রেসিপি নিয়ে। আমাদের এই ব্যস্ততার জীবনে যখন সময় খুব কম থাকে, হঠাৎ করে যদি বাড়িতে গেস্ট আসে, তাহলে কিন্তু এই 10 মিনিটের বিরিয়ানিটা একটা অনবদ্য রেসিপি। আবার যারা বাড়ি থেকে অনেক দূরে থাকেন, সে চাকরি সূত্রেই হোক বা পড়াশোনার জন্য, তাদের জন্য কিন্তু এটা ভীষণই পারফেক্ট একটা রেসিপি, যা খুব তাড়াতাড়ি কোনো প্রিপারেশন ছাড়া তৈরি করে ফেলা যায়। আপনারা আমার রেসিপিটা দেখুন, ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং এরকমই আরো নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমরা একটা প্রেসার কুকার নিয়ে নেব। ওভেনটাকে অন করে দিলাম। আমি 2 টেবিলস্পুন ঘি দিয়ে দিলাম, আর এর সঙ্গে সাদা তেলও দেব, তবে আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণটা ঘি দিতে পারেন। সাদা তেল দিয়ে দিচ্ছি আরো 3 টেবিলস্পুন মতো। তেল গরম হলে এর মধ্যে আমি 2-3টে তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব গোটা গরম মশলা, তার মধ্যে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ, আর তার সঙ্গে একটুখানি জয়িত্রী নিয়েছি। ফোড়নটাকে ফ্রাই করে নেব 15-20 সেকেন্ড। ফোড়নটা খুব ভালো মতো ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে ভালো করে ফ্রাই করতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি আরেকটা দিকে আলু ভেজে নিলাম। 4 টুকরো আলু নিয়েছি, অর্থাৎ 2টো আলুকে কিন্তু 2 টুকরো করে করে মোট 4 টুকরো আলু নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটাকে তুলে নিলাম। মিডিয়াম আঁচে খুব ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন, আর রসুন বাটাও দিয়ে দেব 1 টেবিলস্পুন। 1 টেবিলস্পুন আদা বাটা আর 1 টেবিলস্পুন রসুন বাটা দিয়ে এটাকে আমি এবারে ফ্রাই করে নিচ্ছি। মিডিয়াম আঁচে 2 মিনিট মতো ফ্রাই করব। আদা রসুনটা ফ্রাই করার পরে এবারে আমি দিয়ে দেব এর মধ্যে চিকেনের পিসগুলো। আমি 750 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লোতে ফ্লেমটাকে রেখে এবার আমি চিকেনটাকে কষাবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বিরিয়ানির মশলা 1/2 টেবিলস্পুন। এই বিরিয়ানির মশলাটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি। এই রেসিপির লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। 1/2 টেবিলস্পুন আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন দিয়ে দেব আমি 2 টিস্পুন। নুনটাও আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আর 1/2 টিস্পুন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব চিকেনের সঙ্গে। আঁচটাকে কিন্তু আমি এখন একটু মিডিয়াম টু লো এর দিকে রেখেছি। এটাকে এবার হতে দেব আমি 2-3 মিনিট। মিডিয়াম আঁচে 2-3 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ফিরে আসছি। 2-3 মিনিট কষাতেই মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছি। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দেব 3 মিনিটের জন্য, আঁচটাকে একদম কমিয়ে দিয়ে। 3 মিনিট পরে ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে। টমেটোটা একদম মিশে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। টক দইটাকে আমি ফেটিয়ে রেখেছি, আর এটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা, অর্থাৎ ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বার করে রেখেছি। আমি 3 টেবিলস্পুন টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। তারপরে এটাকে আমি আবার 3 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে।
ভালো করে আর একটু কষিয়ে নিতে হবে চিকেনটা কিন্তু এখনো সম্পূর্ণ সিদ্ধ হয়নি। এবার মিডিয়াম আঁচে চিকেনটাকে আমি আরেকটু কষিয়ে নেব। এই সময়ে ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম। 3 মিনিট মতো আমি নাড়তে নাড়তে কষালাম মিডিয়াম আঁচে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। আমি 1 কাপ জল দিলাম প্রথমে। 1 কাপ জল দেওয়ার পরে এর মধ্যে আমি বিরিয়ানির চালটা দিয়ে দেব। আমি 2 কাপ বাসমতি চাল নিয়েছি। রান্নার প্রথমেই এটাকে ধুয়ে জলটাকে কিন্তু ঝরিয়ে নিয়েছি। চালটাকে চারিদিকটাতে এভাবে আমি ছড়িয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব কেশর মিশ্রিত দুধ, অর্থাৎ অল্প উষ্ণ গরম দুধে আমি কেশর মিশিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে 2 ফোঁটা আমি মিঠা আতর দিয়ে দিলাম। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার। আর গোলাপ জল দিয়ে দিলাম 1/2 টিস্পুন। আরো 1 কাপ আমি জল দিয়ে দিলাম। 2 কাপ চালের জন্য কিন্তু আমি মোট 2.5 কাপের একটু কম জল দেব। আর উপর দিয়ে আরেকটু বিরিয়ানি মশলা আমি ছড়িয়ে দিলাম। ভালো করে একবার নিচটা নেড়ে দিতে হবে। তারপর আমরা প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেব। প্রেসার কুকারটাকে ঢাকনাটাকে আটকে দিয়ে আমরা একটা সিটি দেব হাই ফ্লেমে। একটা সিটি হয়ে গেলেই আমি ওভেনটাকে অফ করে দিলাম। এবারে আমরা নরমালি এর ভেপারটাকে বেরোতে দেব, অর্থাৎ এক্ষুনি আমি প্রেসার কুকারটাকে ওপেন করব না। যখন সম্পূর্ণ ভেপারটা বেরিয়ে যাবে তখন আমরা প্রেসার কুকারটাকে ওপেন করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকে চটজলদি 10 মিনিটের বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এখানে ক্লিক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।